যাকে চাইবেন লয়ার দেবো, টাকা লাগবে না। আমরা বিজেপি এমএলএরা বেতন থেকে দেবো, আমরা 1 মাসের বেতন দেবো। আপনাদের তো সবাই দেখুন না, আমি বলছি এই 7,000 কি করে যোগ্য বলছি, এই যে 7,000 যোগ্য কি করে বলছেন, এদের ইন্টারেকশন হলো না। আপনি প্রথম দিন বললেন 26,000-এ শুনবো, টেন্টেড কারা তো অভিজিৎ গাঙ্গুলি বলে গেছে, সেটা উনি পারেন, ওনার ক্ষমতা আছে, কিন্তু এই টিচারটি সিভিক টিচার হবে না। এর পড়াশোনা আছে, এ অনার্স আছে, এ বিএড আছে, এ এমএ পাস। দাদা আমরা প্রকৃত যোগ্য না, এরা ভলেন্টারি সার্ভিসও দেবে না, এরা সিভিক টিচারও হবে না। আমরা চাইছি আমাদের 11-12 ওই মার্কশিট পাবলিশ করা হোক, প্রকৃত যোগ্যদের তালিকা দাও। ওই কে অযোগ্য কে অযোগ্য আপনারা ইন্ডিভিজুয়াল রিড করুন, আমরা লয়ার দেবো। আমরা আপনাদের যাকে চাইবেন লয়ার দেবো, টাকা লাগবে না। আমরা বিজেপি এমএলএরা বেতন থেকে দেবো, আমরা 1 মাসের বেতন দেবো। আপনাদের ভরসা আছে, আমাদের বাঁচা আছে, আমরা সম্মানটা ফিরিয়ে দিন। একদম আমরা যেতে পারছি না দাদা, আমরা মুখ দেখতে পাচ্ছি না, দেখা পাচ্ছি না, কোথায় আছে দাদা, আমরা রাস্তা দিয়ে যেতে পারছি না, সবাই আমাদের দিকে দাঁড়াচ্ছে। মানবে না, মানবে না, হারবে না, হারবে না, হারবে না, তুমি হারবে না। যোগ্যতায় চাকরি দিয়ে এসেছি, খালি করে পাইনি, কাউকে টাকা দিয়ে পাইনি। শুভেন্দুদা যে পরিস্থিতি, আপনি জল এই পাপে ধ্বংস হবে মমতা ব্যানার্জি। 16 বার হিয়ারিং হয়েছে। আপনি যদি যোগ্য তালিকা দিতেন, আজকে এই দৃশ্য দেখতে হতো না বাংলায়। শুভেন্দু বলছে সুপ্রিম কোর্টের কাছ থেকে যোগ্য অযোগ্যের তালিকা চাইবে, ভরসা করে না, সবাই জানে মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী, তারাই বলছেন, মানে বিশ্বাস করে না। একটা লোক বেছে বেছে ঢুকিয়েছে, তারাই পরীক্ষা দিল রাজ্য সরকার থেকে তালিকা থেকে সুপ্রিম কোর্ট। বিশ্বাস করে না, জিজ্ঞেস করুন, কেউ বিশ্বাস পরীক্ষা নিলেন, বিশ্বাস তালিকা টাকা খাবে ওরা, আর তালিকা ধরাবে ওরা। যদি ইন্ডিভিজুয়াল যায়, আমরা যে লয়ার চাইবে সেই লয়ারের যদি আমরা যারা চাকরিরত ওরা যদি রিড করে, তাদের ওএমআর আছে, এবং যারা যোগ্য তারা যে লয়ার চাইবে ঠিক করে দেওয়া, এবং লয়ার ফিজ আমরা পে করব। এখান থেকে বলছে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাইছে, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাইছে। রোল কম। শুভেন্দু স্পেসিফিক জানতে চাই, চাকরি হারাদের সঙ্গে আপনারা কিভাবে থাকবেন এবং তাদের আগামী দিনে কি পথ? আমরা থাকবো, আমরা থাকবো, আমরা ওয়ার্কিং, তারা উড়ার কিছু নেই। 3 মাসের কোনো কাটাবো ডেট নেই, কিন্তু মমতা ব্যানার্জি যা বলেছে করতে হবে। উনি সুপ্রিম কোর্টে রিভিশন পিটিশন করেছেন, উনাকে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে জমা করতে হবে। পরিষ্কার ডিমান্ড, যোগ্য তালিকা আপনাকে দিতে হবে, নইলে 21শে এপ্রিল নবান্নতে দেখা হবে। আপনি যাবেন? আপনিও যাবেন? এরাদের যদি আপত্তি না থাকে আমি যাব। আপনাদের আপত্তি আছে? আপত্তি নেই, না থাকলে। শুভেন্দু অধিকারী তিনি জানালেন যে 21শে এপ্রিল নবান্ন চলছে অভিযানে, যদি চাকরি হারারা চান তাহলে শুভেন্দু অধিকারী যাবেন। আমারও সুযোগ করে দিয়েছে এই প্রশ্ন যদি মমতা ব্যানার্জি করে থাকে, সুযোগ মমতা ব্যানার্জি করেছে। 16 বার সুপ্রিম কোর্টের হিয়ারিং এ আপনি যদি যোগ্য তালিকা দিতেন, তাহলে আজকে এই অভিযোগটা আমি করতে পারতাম না। আপনি হাতে ধরে শুভেন্দুদা সর্বদলীয় কোনো বৈঠক চাইছেন, তারা আপনাকে আপনি থাকবেন। আপনি থাকবেন। আমার